তো পানি ছাড়া বাংলাদেশের নদীমাতৃক দেশের কৃষককুলের যে কি করুণ অবস্থা বলাই বাহুল্য। এই যে আমরা সর্বজন বিদিত যে বাংলাদেশ অন্যান্য আগ্রাসনের মধ্যে পানি আগ্রাসনের শিকার। তো এই কথাটি গত 16 বছর আমরা শুনি নাই যে বাংলাদেশ পানি আগ্রাসনের শিকার। কেন শুনি নাই? কারণ যারা এই আগ্রাসনের হোতা তারা এমন একটি সরকার এখানে বসিয়ে রেখেছে যারা বাংলাদেশের জনগণের স্বার্থের কথা চিন্তা না করে প্রতিবেশীর স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। সেই জন্য যে পানির অভাবে দেশের উত্তরাঞ্চলে মরুকরণ শুরু হয়ে গেছে এটি সাধারণ মানুষ, দক্ষিণাঞ্চলের মানুষ জানতে পারেনি। অনেক ত্যাগ তিতিক্ষার পর, অনেক সংগ্রামের পর সেই জোয়াল আমাদের কান থেকে অপসারিত হয়েছে, দুঃশাসনের অবসান হয়েছে। যারা এই পানি আগ্রাসনকে সমর্থন দিয়ে এসেছে তারা ৪৫ মিনিটের মধ্যে এক কাপড়ের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এই ধরনের নানা অন্যায় অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশের মানুষ দুঃসহ জীবন আমরা পার করেছি। পানি সম্পদ মন্ত্রী হিসেবে এদের সাথে, ভারতীয় পক্ষের সাথে যে কয়টি মিটিং করেছি অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা। কিন্তু আমরা জিয়াউর রহমানের দল, জাতীয়তাবাদী দল, দেশের স্বার্থ কোনোদিন বিসর্জন দেই নেই। যখন যেটি বলা প্রয়োজন বলেছে। বিচিত্র অভিজ্ঞতা কি বলবো, এইসব কথা পাবলিকলি বলাও যায় না। সর্বশেষ মিটিং 2005 সালের শেষ দিকে যৌথ নদী কমিশনের মিটিং ঢাকায়। আমি বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছিলাম। ভারতীয় পক্ষের নেতৃত্ব দিচ্ছেন একজন মুসলমান মন্ত্রী সাইফুদ্দিন সৌদ। তার বাড়ি কাশ্মীর, কোনোদিন এই অঞ্চলে আসেন নাই। নদী প্রবাহ বা এই যে ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না। তো মুখোমুখি বসে বাংলাদেশ দলের নেতা হিসাবে আমি ভারতীয় দলের নেতাকে প্রশ্ন করি যে এক্সেলেন্সি মিনিস্টার, এই ব্যাপার আমাদের অসুবিধা হচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আশ্চর্যের কথা, ৩-৪ ঘন্টার মিটিং এ একটা কথা তিনি বলেন নাই। আমি প্রশ্ন করে তিনি বাঁ দিকে তাকান, সেখানে বিনা সিক্রি হাই কমিশনার বসা ছিল। প্রত্যেকটি প্রশ্নের জবাব একজন হাই কমিশনার এটা জবাব দিচ্ছে, পানি সম্পদ মন্ত্রী নীরব। মুসলমানদের এমনই অবস্থা ভারতে, মন্ত্রী হয়েও মুখ খোলার তার সামর্থ্য ছিল না। বিচিত্র এইসব অভিজ্ঞতা। আরেকবার এই যে টিপু সুলতান সাহেব যৌথ নদী কমিশনের এই আন্তঃনদী সংযোগ প্রকল্পের কথা বলেছেন। আন্তঃনদী সংযোগ প্রকল্প হলো বাংলাদেশে যে কটি নদী আসে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে বিলীন হয়, তার মধ্যে সবচেয়ে বেশি পানি, 65% পানি আসে ব্রহ্মপুত্র নদী দিয়ে। এই ব্রহ্মপুত্র নদীর উপরে গৌহাটির একটু উজানে, কয়েক মাইল উজানে ভারত পরিকল্পনা করেছে পাম্প করে বিশাল জলধারা ব্রহ্মপুত্র নদীর পাহাড়ের উপর দিয়ে নিয়ে, ভারতের মধ্যে দিয়ে নিয়ে সেটিকে গঙ্গা নদীতে ফেলা হবে এবং গঙ্গা নদী থেকে এই ব্রহ্মপুত্রের পানি সারা ভারতে ছড়িয়ে যাবে। আমরা যে প্রাপ্যতা, আমাদের প্রধান যে নদীর পানি সরবরাহকারী ব্রহ্মপুত্রের পানি আমরা পাবো না।